আমি অভিমান করে কারোর সাথে কথা বলা বন্ধ করে দিলে অপর পাশের মানুষটাও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এই পরিস্থিতিটা আসলে আমার একলার না। এমনও কিছু মানুষ আছে যারা ভালোবাসার মানুষটার কাছে অভিমান করে, আর তাদের অভিমান ভাঙানোর মতো মানুষ হয় না। সত্যিকার অর্থে সেই মানুষটার সাথে অভিমান করা যায় যেই মানুষটা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে। আর আমরা সেই মানুষটার সাথেই অভিমান করি যে মানুষটাকে আমরা সত্যিকার ভাবে ভালোবাসি। কিন্তু আপনার অভিমানের মূল্যায়ন সেই ব্যক্তিটাই করবে যে আপনাকে ভালোবাসবে। সেই ব্যক্তি যদি আপনাকে ভালো না বাসে, কখনোই আপনার অভিমানের মূল্যায়ন দেবে না। আপনি একটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিলেন, সেই মানুষটা যখন আপনাকে ভালোবাসবে, আপনাকে অনেক চেষ্টা করবে রাগ ভাঙানোর, আপনার অভিমান ভাঙানোর চেষ্টা করবে আপনার সাথে কিভাবে কথা বলবে। হয়তো ছোট্ট ছোট্ট গিফট দিয়ে বা যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো পরিকল্পনা হোক না কেন, সে আপনার সাথে কথা বলবে। আর যে মানুষটা আমাদেরকে ভালোবাসে না, তাকে শত চেষ্টা করলেও সে আপনাকে অভিমান ভাঙাবে না। আপনি যতই অভিমান না করেন না কেন, আপনি যতই অভিমান করেন, কিন্তু আপনার রাগ ভাঙাবে না, আপনার অভিমানের মূল্যায়ন দেবেই না। এটাই সত্য কথা। জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে আমরা জড়িয়ে যাই যে মানুষটা আমাদেরকে ভালোবাসে না, কিন্তু আমরা তাদেরকে পাগলের মতো ভালোবেসে যাই। সেখানেই আমরা ভুলটা করি। আর সেই মানুষটার পিছনে আমরা ছুটে বেড়াই যে মানুষটা আমাদেরকে ভালোবাসে না। আর যে মানুষটা আমাদেরকে ভালোবাসে তাদেরকে আমরা অবহেলা করি। এটাই বর্তমান সমাজ। তো হোঁচট তো খেতেই হবে। কারণ হচ্ছে একটাই, যে মানুষটা আপনাকে ভালোবাসে না তার পিছনে দৌড়াইলে তো আপনারা হোঁচট খেতেই হবে। এটাই বাস্তবতা। সত্যিকার অর্থে সেই মানুষটাই আপনার কাছে আপনার জীবনের শান্তিময় তুলে ধরবে, যে মানুষটা আপনাকে সত্যিকারভাবে ভালোবাসে। আর যে মানুষটা আপনাকে ভালোবাসে না, তার কাছ থেকে আপনি কখনোই শান্তি আশা করেন না। এটাই সত্য কথা। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। এরকম কিছু মানুষ আছে যারা প্রতিটা মুহূর্তে কষ্টে কষ্টে জীবনটা ভুগতেছে, কারণ শুধু একটাই, ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পাওয়া। রাগ অভিমান তো ভালোবাসার মানুষের কাছেই করা যায়, কিন্তু সেইটা হয়তো সবাই বোঝার চেষ্টা করে না, কেউ হয়তো বুঝতেও চায় না। এটাই সত্য কথা।